যেখানে আরেকটি নতুন সদ্য একেবারে মন্দির উদ্বোধন করা হয়েছে। এই একটা ফুলের তোড়া, এই একটা বসার জায়গা, বেশ দারুণ লাগছে কিন্তু। সবে সদ্য করা একদম নতুন মন্দির, তো তো এখানে প্রচুর ভক্তগণ ঢুকছে। শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা, আর এদিকে আছে গৌরনীতা। দেখো এখান থেকে সুন্দর ভিউটা দেখা যাবে, একদম কত সুন্দর ভিউ। দেখো দেখো কত সব, দেখো আরামসে দুজন করে চারজন শুতে পারবে, একজন করে শুতে পারবে, বেশ একেবারে সব কত সুন্দর। এখানেও চার্জিং এর জন্য ব্যবস্থা রয়েছে, এটাও ভালো লাগছে, কোট পায়খানা। আর এখানে কত সুন্দর একটা দেখতে হচ্ছে। তো নমস্কার, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আর বৃহত্তম মায়াপুর মন্দির, ইস্কন মন্দির। তো সেই ইস্কন মন্দিরের সবাই তোমার ঘুরতে গিয়েছো, অনেক আরো মন্দির আছে ঘুরতে গিয়েছো, এছাড়াও যেখানে আরেকটি নতুন সদ্য একেবারে মন্দির উদ্বোধন করা হয়েছে 14ই জানুয়ারি। এটি মন্দিরটি উদ্বোধন করা হয়েছে। তা সেই মন্দিরে আজ এই তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এলাম। কত সুন্দর দেখতে পাচ্ছ পিছনের ভিউটা। সেই মন্দিরটা কি নাম, সেই মন্দিরটা কোথায়, কিভাবে যাবে, সম্পূর্ণ সব তথ্য দেওয়া থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা এক করে স্কিপ না করে দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। এই নতুন মন্দিরের ভিডিও অবশেষে ফাইনালি একটা টোটো ধরে নিলাম, এই টোটো করে চলে এলাম। মাথা পিছু 15 টাকা করে ভাড়া নিয়েছে। আর শ্রীকৃষ্ণ মহাপ্রভু জন্মস্থান ওই সামনে পিছনে মন্দিরটা। আর যে নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে সেই নতুন মন্দিরে মানে যাচ্ছি আর কি, তোমাদেরকে দেখাবো। এই হলো মানে এখানটায় নেমে বাঁ দিকে রাস্তাটা, মানে সোজা চলে যেতে হবে, একটুখানি রাস্তা। তো চলো। যে মন্দিরটি উদ্বোধন হয়েছে সেই মন্দিরটির নাম গৌরনীতাই মন্দির। কত সুন্দর করেছে তোমাদেরকে দেখাবো। তো চলো, সেই গৌরনীতাই মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই হলো গৌরনীতাই মেন প্রবেশদ্বার গেট। আর এখানে যে টোটোটা এসছে, মানে অনেক ভক্তগণরা এসছে এই মন্দিরে দর্শন করতে। তো চলো, ভিতরে কতটা কি দেখাতে পারবো তা জানি না, তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা বলতে পারছি না, তবে দেখানোর চেষ্টা করব। এই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এই মেন গেট থেকে। তো এখানে ঢোকার মাত্রই এখানে যে জুতো রাখবে, মানে জুতো রেখে আর কি দর্শন করবে, সেই জুতো রাখার জন্য এখানে কত সুন্দর খোপ খোপ করে মানে সিমেন্টের দিয়ে সে পাথর দিয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে নাম্বার অনুযায়ী মানে নাম্বার দেওয়া আছে, দেখো কত সুন্দর। এখানে জুতো রাখার জন্য বেশ ভালো জায়গা। তো আমি জুতো রাখবো, তো আমি ফাইনালি জুতো খুলে রাখলাম, আমি ওই জুতো ওখানে রেখেছি। আর ঢোকার মাত্রই দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে এন্ট্রি। এখানে একটা কত সুন্দর ফুলের তোড়া, আর এখানে বসার কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ। এই একটা ফুলের তোড়া, এই একটা বসার জায়গা, বেশ দারুণ লাগছে কিন্তু। সবে সদ্য করা একদম নতুন মন্দির, তো একেবারে নতুন মতন ঝকঝক করছে। দেখো পুরো যেটাই তাকাবে সেটাই মানে ঝকঝক করছে, নতুন মুখ পুরো একেবারে কত সুন্দর সাজানো। দেখো ঠিক মাঝখান থেকে বসার জায়গা, তার পাশে একটা করে ফুলের তোড়া। আর এই হচ্ছে কি মেন যে মন্দিরের মূল গেট, প্রবেশদ্বার দেখতে পাচ্ছ। এই কত সুন্দর সাজানো, দেখো ওই মৌটোর আছে, কত সুন্দর দেখো সাজানো, একেবারে সদ্য নতুন মন্দির তো ওই জন্য। আর ওদিকটা আছে টয়লেট বাথরুম, হ্যাঁ কত সুন্দর দেখো, একেবারে রাস্তার সামনে। তো চলো ভিতরে ঢুকি। তো আগে মূল মন্দিরের বাইরে চারিদিকটা আগে দেখায়, তারপরে মন্দিরের ভিতরে দেখাতে পারবো কিনা তা জানি না, তবে মন্দিরের ভিতরে মূল যে মন্দিরের বিগ্রহ সামনে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই, মানে বলতে পারছি না ক্যামেরা অ্যালাউ আছে কিনা, তবে আমি দেখানোর চেষ্টা করব। আর যদি না পারমিশন দেয় তাহলে দেখাতে পারবো না। তো তার জন্য আগে যে বাইরে কত সুন্দর সাজিয়েছে সেটাকে একবার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যেমন এই ঢুকতে মাত্র দেখো কত সুন্দর ফুলের ফুল গাছ রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই হচ্ছে গিয়ে যে মন্দিরের বাইরে যে গেট আপটা, দেখো কত সুন্দর, কত বড় এরিয়া, বিশাল বড় করে। আর এবং ভক্তগণরা দর্শন করে মানে ওদিক থেকে প্রবেশ করে আর এদিক থেকে এক্সিট হয়, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে এদিকটায় কত সুন্দর ফুলের চাষ করে, দেখো একদম সাইডে সাইডে কত সুন্দর ফুলের গাছ পাড়ি রেখেছে, বেশ দারুণ লাগছে কিন্তু একেবারে। বিভিন্ন রকম ফুলের আছে, ফুল গাছ, হ্যাঁ। আর এখানে হচ্ছে এটা মানে পার্সোনাল দোকান, এরকম কত সুন্দর ফুলের
ফুল গাছ কত সুন্দর লাগিয়েছে, বেশ দারুণ লাগছে। বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছে, বেশ দারুণ লাগছে। আর ওদিকটা ডাস্টবিন রয়েছে। তোমরা কেউ মানে কেউ এখানে নোংরা করবে না। ডাস্টবিন রাখার জন্য ওখানে জায়গা রয়েছে। একটুও কেউ নোংরা করবে না। প্লাস্টিক বলো, কাগজ মানে আরো অনেক কিছু বলো, কাগজপত্র তোমরা ফেলবে না কেউ। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করা, কত সুন্দর মন্দিরটা চারিদিকটা বেশ পরিষ্কার করা। আর ওদিকটা ভিতর তোমাদের দেখাবো, আগে তার আগে এর চার সাইডটা আগে দেখে নিই কত সুন্দর পরিষ্কার করে। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই এই পাথরগুলো অ্যাকচুয়ালি রাজস্থান শ্বেত পাথর এগুলো। সামনে মূল গেট থেকে ঢুকতেই সামনে এত সুন্দর একটা সুন্দর দৃশ্য দেখতে পাবে। একেবারে ফোয়ারা দেখতে পাচ্ছ, আর দুই সাইডে ফুল গাছে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, কত সুন্দর। আর লম্বা করে মাঝখানে ফোয়ারা রয়েছে দেখতে পাচ্ছ, বেশ দারুণ লাগছে কিন্তু। সামনে এই দৃশ্যটা বেশ দেখতে ভালো লাগছে। রাত্রে লাইটের মাধ্যমে আরো বেশ দেখতে অপূর্ব লাগবে। চলো এখন আমি মূল মন্দিরে উঠবো, মানে ভিতরে যাব। সিঁড়ি দিয়ে উঠছি, দেখতে পাচ্ছ কত সুন্দর সিঁড়িটা, বেশ বেঁকে। এই হচ্ছে কি মূল মন্দির সামনে। তো এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ, তিনটে বিগ্রহ রয়েছে। এদিকটা রয়েছে জগন্নাথ, জগন্নাথ বলদেব আর সুভদ্রা। আর ওদিকটা রয়েছে গৌরনীতা। আর ওই সাইডটা রয়েছে নৃসিংহদেব কলি। তো চলো ভিতর দিকটা, বেশি কথা বাড়াবো না, কথা বলতে নেই, তাই ভিতরটা বেশি বলবো না, সিম্পল ভাবে দেখে আবার বাইরে এসে যা বলা বলবো। তো কত সুন্দর ভিতরে ঢুকতে দিতে পারছি, যে ফ্যানের চারি সাইডটা গোল্ডেন কালারের, কত সুন্দর দেখতে পাচ্ছ, কত সুন্দর ডিজাইন। আর এই যে মধ্যখানে যে মূল মন্দিরের গর্ভগৃহের সামনে যে ঝাড়বাতিটা কত সুন্দর দেখো, ঝাড়বাতি। আর দেয়ালে দেয়ালে খোদাই করা রয়েছে বিভিন্ন দেবদেবী, দেখতে পাচ্ছ কত সুন্দর, বেশ। আর সামনে এই সাইডটা যাওয়া হবে না, বেশ অপূর্ব লাগছে, অপূর্ব। গৌরনীতায় দেখো কত সুন্দর অপূর্ব লাগছে, কত সুন্দর অপূর্ব। আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলদেব। আর ওই সাইডটা রয়েছে নৃসিংহদেব বলি। অনেক কটা ফ্যান রয়েছে, যাতে ভক্তগণদের কোনো অসুবিধা না হয়, দেখতে পাচ্ছ। এখন যেহেতু তো এখানে প্রচুর ভক্তগণরা ঢুকছে। হুম, অনেকে এদিকটাও রয়েছে, দেখো গুরুদেব। পুরো কত সুন্দর গেট আপ দেখো, কত সুন্দর দেখতে, অপরূপ লাগছে। বেশ মন্দিরটা বেশ সাজিয়েছে। আর সামনে কত বড় ঝাড়বাতি দেখতে পাচ্ছ, কত বড় ঝাড়বাতি সামনে। শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা। আর ঠিক আছে গৌরনীতা, কত সুন্দর অমায়িক অপূর্ব দৃষ্টি, দেখতে পাচ্ছ। সামনে রয়েছে রাধাকৃষ্ণ, আর নিচে বিগ্রহ রয়েছে, মানে নিচে গুরুদেবের বিগ্রহ। हाँ? उधर देखो मंदिर के अंदर अलाउड नहीं बाहर ठीक है। আর এই হচ্ছে নৃসিংহদেব বলি, কত সুন্দর দেখতে লাগে। হরে কৃষ্ণ। বেশ অমায়িক, দারুণ সাজিয়েছে।
আর এখানে গুরুদেব রয়েছে। তো চলো এখন আমি এক্সিট হচ্ছি, মানে বাইরে বেরিয়ে যাই, কারণ ভিতরে বেশি কথা বলা যাবে না, ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই, মানা করছে। তো ওই জন্য বেশি কথা না বলে ওই জন্য বেরিয়ে এলাম। আরো মন্দিরের চারো সাইডটা ঘুরে দেখাবো তোমাদেরকে। এটাই হলো প্রসাদ হল। আর প্রসাদ যে কবে, কটায়, কখন দেয়, পুরো টাইমিংটা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ পুরো টাইমিংটা এখানে দেওয়া আছে সবকিছু এখানটায়। আর এটাই হলো প্রসাদ হল, দেখতে পাচ্ছ এখানে বোর্ড দেওয়া আছে আর লেখা রয়েছে এটা প্রসাদ হল। তো এই মন্দিরে গেস্ট হাউস, মানে এই আসলে কোথায় থাকবে, খাওয়া দাওয়া করবে, তো এই মন্দিরে তোমাদের গেস্ট হাউসটা একবার দেখায়। তো এই হলো মন্দিরে, মানে ভিতরে গেস্ট হাউস, দেখতে পাচ্ছ এই গেস্ট হাউস। আর এই ভিতরে ঢুকছি, সামনে একটা বড় টিভি রয়েছে, আর এখানে বিভিন্ন রকম দেবদেবী রয়েছে দেখতে পাচ্ছ, কৃষ্ণ মাঝখানে, বাকি দেখতে পাচ্ছ। ঢুকেই দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন হাতে তীর নিয়ে যুদ্ধের প্রস্তুতি একেবারে রেডি, সেরকম একটা ফটো এখানে আছে। আর রুমের জন্য কেউ যদি আসতে চাও তাহলে এখানে ফার্স্ট অফিসে এখানে এন্ট্রি করতে হবে, নাম লিখতে হবে, তারপরে চেক ইন হচ্ছে গিয়ে 10টায়, আর চেক আউট হচ্ছে গিয়ে 8টায়। তো প্রভুকে বলে রাজি করালাম, যেহেতু দু একটা রুম খালি আছে, রেডি আছে, তো সেই দু একটা রুম দেখাবো তোমাদেরকে। মানে প্রভুর কাছে রিকোয়েস্ট করেছিলাম, পারমিশন নেই বলছে, তো রিকোয়েস্ট করেছিলাম, তার জন্য তোমাদেরকে দুটো রুম দেখাবো কেমন কি রেট আছে। হ্যাঁ। 4 जन रह सकते हैं। আচ্ছা। और बाथरूम अटैच बाथरूम पीछे बालकनी অ্যাডজাস্ট বাথরুম। দুটো বেড রয়েছে, আর মাঝখানে একটা লাইট রয়েছে, নাইট লাইট। আর কত সুন্দর একটা ফ্রেম দেখতে পাচ্ছ, সিনারি ফ্রেম। আর এদিকটা রয়েছে চেয়ার আর টেবিল, মানে এখানটায় রেখে বই পড়তে পারো বা অন্য কিছু রাখতে পারো, বসে অনেক কিছু করা যায়। হ্যাঁ, সামনে একটা পর্দা রয়েছে, আর উপরে একটা সিলিং ফ্যান রয়েছে, এদিকে একটা ল্যাম্প লাইট রয়েছে। আর এখানে একটা মানে চাটা বসে খেতে পারো, বা এদিকে একটা বসার সোফার জায়গা রয়েছে, কত সুন্দর দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা বসার সোফার জায়গা, একেবারে নরম, দেখো নরম সফট। আর এদিকটা রয়েছে একটা আলমারি, ডবল ডোরের আলমারি। আর এদিকটা রয়েছে একটা আয়না। তো খুলে দেখায় একটা, দেখতে পাচ্ছ একটা বালিশ রয়েছে, এদিকটা অনেক কিছু রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। হ্যাঁ। আর এদিকটা রয়েছে বাথরুম, অ্যাডজাস্ট বাথরুম, দেখো অ্যাডজাস্ট বাথরুম, একটা কোমোড পায়খানা। আর ওটা হচ্ছে কি হ্যান্ড ওয়াশ, মানে ওটা হচ্ছে কি হাত ধোয়ার জন্য। আর এদিকটা হচ্ছে ফোয়ারা রয়েছে, একটা গিজার রয়েছে, আর ফোয়ারা রয়েছে, আর একটা কল রয়েছে, দেখতে পাচ্ছ। এবার বেশ পরিষ্কার, একেবারে পরিষ্কার, একদম পুরো ক্লিন ভাবে পরিষ্কার করা রয়েছে চারিদিকটা। অ্যাডজাস্ট বাথরুম দেখতে পাচ্ছ, কোমোড পায়খানা, একটা হাত ধোয়ার জন্য, আর একটা কল, একটা ফোয়ারা, একটা গিজার রয়েছে, যাতে ঠান্ডা বা গরমের জন্য কারণ না অসুবিধা হয়। যদি ঠান্ডা লাগে তাহলে গরমের জন্য ব্যবস্থা করা রয়েছে, আর এমনি নর্মালিও ব্যবস্থা করা রয়েছে, দেখো কত সুন্দর। আর এদিকটা রয়েছে একটা ব্যালকনি, এদিকটা রয়েছে একটা ব্যালকনি, দেখায়। এই হলো ব্যালকনি, একেবারে রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম আর ব্যালকনি, দেখতে পাচ্ছ। দেখো এখানে তিনটে দড়ি রয়েছে, তার কারণ হচ্ছে কি জামা কাপড় শুকানোর জন্য তিনটে দড়ি রয়েছে, দেখো। আর এদিকে জানালা রয়েছে, দেখো জানলা রয়েছে, এদিকে একটা নেট জানলা, আর এদিকে হচ্ছে ওপেন, খোলা যাবে। দেখো এখান থেকে সুন্দর ভিউটা দেখা যাবে, একদম কত সুন্দর ভিউ, দেখো এখান থেকে ব্যালকনি সামনে থেকে দেখানো যাবে কত সুন্দর। ধান চাষ হয়েছে, পুরো সবুজের ভরা ধান চাষ, আর কত সুন্দর ভিউটা দেখো, শুধু জাস্ট অসাধারণ লাগছে। S1 মানে S2, এদিকে আছে S2, এদিকে আছে S1, তো এটা এসি, দেখাই তোমাদেরকে। S2 এ ঢুকছি, এই হচ্ছে কে
S2 দেখো, এখানে লেখা রয়েছে S2। সব এসি, মানে নন এসি একটাও ব্যবস্থা নেই, সব এসি। কত সুন্দর অর্জুন রথ চালাচ্ছে, মানে শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে, আর অর্জুন তীর নিয়ে একেবারে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে আছে। আর এখানে একটা নাইট ল্যাম্প রয়েছে টেবিলের উপরে, চার্জিং এর ব্যবস্থা রয়েছে, একটা লাইটও রয়েছে, একটা চেয়ার রয়েছে, কত সুন্দর ঘোরানো চেয়ার। আর ইয়ে একটা ডোর রয়েছে দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু রাখতে পারবে, বা এটার ভিতরে অনেক কিছু রাখতে পারবে। আর এখানটায় একজন করে শুতে পারবে। এই দুটো বেড রয়েছে, একজন করে শুতে পারবে। বেশ, একেবারে সব কত সুন্দর। এখানেও চার্জিং এর জন্য ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে একটা আলমারি, সৌন্দর্য একটা আলমারি রয়েছে দেখতে পাচ্ছ, কত সুন্দর। আর এটা এসি পুরো। আর সুন্দর একটা বেলকনি দেখাচ্ছি, এই হচ্ছে বেলকনি। ব্যালকনিটা দেখো, এদিকে রয়েছে অ্যাডজাস্ট বাথরুম। তবে এটা ভালো লাগছে আমার, আমার মনে হচ্ছে কি ওই আগের চেয়ে এইটা ভালো লাগছে, কারণ ওদিকে রয়েছে আগের রুমটা যেটা দেখালাম, এদিকটা রয়েছে বাথরুম, তারপরে রয়েছে অ্যাডজাস্ট রুম। তো এখানে দেখতে পাচ্ছি এদিকটা বাইরে বেরিয়ে এদিকটা অ্যাডজাস্ট রুম, আর ওদিকটা রয়েছে ব্যালকনি। এটা ভালো লাগছে। তো দেখো, এই হচ্ছে কি কুমোর পায়খানা, এটাও ভালো লাগছে কুমোর পায়খানা। আর এখানে কত সুন্দর একটা দেখতে পাচ্ছ, এটা একটা দারুণ একটা সিস্টেম। এটা নাম আর যেহেতু মনে পড়ছে না, এখানে গিজার রয়েছে, প্রত্যেকটা বাথরুমে গিজার রয়েছে। এখানে একটা হাত ধোয়ার জন্য, এখানে একটা সুন্দর একটা আয়না রয়েছে, ফোয়ারা রয়েছে, জামা কাপড় বা তোয়ালে রাখার জন্য এখানে একটা জায়গাও রয়েছে, সুন্দর পজিশন জায়গা। বেশ একেবারে পরিষ্কার, সুন্দরভাবে পরিষ্কার করা। আর ব্যালকনিটা দেখাচ্ছি, ব্যালকনি এই তিনটে দড়ি, যেরকম হয় ব্যালকনি সেরকম। আর নেট জানালা, মানে মশা টশা পোকামাকড় ঢুকবে না সেরকম ব্যবস্থা করা রয়েছে। দেখো এদিকটা হচ্ছে ওপেন, আর ওদিকটা হচ্ছে নেট দেওয়া, দেখতে পাচ্ছ। এখান থেকে সুন্দর ভিউটা দেখানো যায়। এটা ভোগ প্রসাদের রুম, এটা ভোগ প্রসাদের রুম, দেখতে পাচ্ছ কত বড়। এখানে এখানে এই ভোগ প্রসাদের রুম হচ্ছে যারা একদিনে মানে থাকবে না, একদিনে ঘুরে চলে যাবে, আর এখানে প্রসাদ পাবে। তো এখানে আইটেম হিসেবে রেট ফেলা, মানে রেট বলা হয় 120 টাকা, 150 টাকা, 200 টাকা পর্যন্ত থালি আছে। আর যারা এখানে থাকবে, মানে উপরে রুম দেখালাম, যারা এখানে থাকবে একদিন দুদিন যারা থাকবে, তো তাদের যে রুম ভাড়াগুলো বলা হয়েছে, তাদের এই মানে ভোগ প্রসাদ নিয়ে রুম সহ, মানে 3000 টাকা, খাওয়া দাওয়া সহ 3000 টাকা, আলাদা কোনো ইয়ে নেই। আর এপারে চলে এলাম, কত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ, সামনে লম্বা করে একটা সুইমিং পুল আছে, দুই সাইডে কত সুন্দর ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছ। আর ওপারে সোজা কত সুন্দর পাথর দিয়ে, বিভিন্ন রকম পাথর দিয়ে একটা এ করা টাইপের রয়েছে। আর এদিকে লম্বা করে কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ, লম্বা করে খেজুর গাছ বাঁধা রয়েছে। আর এগুলো সব পার্সোনাল, সব রুম, এগুলো সব পার্সোনাল রুম, মানে এগুলো সব পার্সোনাল রুম। এই চারিদিকে যা রুম দেখতে পাচ্ছ সব পার্সোনাল রুম। আর রুম নাম্বার সব দেওয়া আছে 18, 17, এরকম ভাবে সব দেওয়া আছে। প্রত্যেকটা রুমের সামনে ডাস্টবিন দেওয়া আছে, যাতে নোংরা না হয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। হ্যাঁ, তো চলো, তো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আর এই গৌড়ীয় নিতাই মন্দির তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। দেখতে পাচ্ছ পুরো একেবারে নতুন সদ্য মন্দির, ইস্কনের মন্দিরই আশেপাশে এই মন্দিরটি উদ্বোধন হয়েছে, গৌড়ীয় নিতাই মন্দির। এখানে অনেকে ভক্ত আছে, মানে অনেকে ভক্তরা জানে না এই মন্দিরটি কোথায়। তো অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই ক্লিক করে দেখবে, আশা করি এই পুরো ইনফরমেশন এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণ দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, রাধে রাধে। তো তো এখানে প্রচুর ভক্তগণরা এসছে, মানে যত বেলা হচ্ছে প্রচুর ভক্তগণরা আসছে দেখতে পাচ্ছ, ফটো তুলছে, বসে আছে এদিকটা সামনে দেখতে পাচ্ছ। সবাই ফটো তুলছে, প্রচুর ভক্তগণরা আসছে এই মন্দিরে, গৌড়ীয় নিতাই মন্দির। এটি ইস্কনের মন্দিরের আশেপাশে রয়েছে, তোমরা আমার ভিডিও দেখে চলে আসবে এই মন্দিরটি।